ফাইনালি আমরা চলে আসলাম বান্দরবান। লং জার্নি করে সবাই মিলে পাহাড় দেখতে এসে রাস্তায় আমাদের সমুদ্র দেখাও হয়ে গেল। এই ট্যুরটার জন্য যে এত এত প্ল্যান করছি বলার বাইরে। ফাইনালি আজকে আমরা যাচ্ছি বান্দরবান। মাঝরাতে রাত প্রায় 1টার দিকে আমরা রেডি হয়ে ব্যাগ পোটলা সবকিছু গুছিয়ে গাড়ি নিয়ে রওনা দিচ্ছি। একদিন আগে আমরা রাজশাহী থেকে ঢাকা আসছিলাম, ফাহিম ভাইয়া মুস্কান ভাবিদের বাসায় একদিন স্টে করছি, রেস্ট নিছি। আর আজকে রাতে আবারও রওনা দিচ্ছি, বান্দরবান যাব ডিরেক্ট। 3টা গাড়ি নিয়ে আমরা যাচ্ছি, টোটাল 12 জন। গ্রুপ ট্যুর গুলো তো সবসময় মজা হয়। আমরা রাত 1:30টার দিকে রওনা দিলাম। তো রাতে রওনা দেওয়ার রিজন হচ্ছে সারা রাত জার্নি করে যাতে আমরা সকাল সকাল বান্দরবান গিয়ে পৌঁছাতে পারি। বিসমিল্লাহ বলে আমাদের জার্নি আমরা শুরু করলাম। আর একটু পরে একদম ঝুম বৃষ্টি। একে তো বৃষ্টি, তাও আবার এরকম মাঝরাতে জার্নি। আমি তো ঘুমিয়েই পড়ছি, পুরাটা রাস্তা বলতে গেলে ঘুমিয়ে পার করছি আমি। আর পুরা রাস্তাতে আমরা বৃষ্টি পাইছি, বৃষ্টির মধ্যে পুরাটা জার্নি করতে হয়েছে। আর জার্নি করতে করতে রাত পার হয়ে ভোরের দিকে যখন সূর্যের আলো একটু করে ফুটতেছে তখন নেমে পড়লাম একটু সকালে ঠান্ডা খোলা হাওয়া নিতে। সকাল সকাল খুবই ফ্রেশ লাগতেছে। আর তার উপর আবার ভীষণ এক্সাইটেড আমরা সবাই। কিছুক্ষণ এই জায়গায় হাঁটাহাঁটি করলাম সবাই মিলে। আর তারপর আবারও গাড়িতে উঠে পড়লাম, আবারও জার্নি। তবে জার্নির মধ্যে এই টুইস্টটা ছিল আমার একদম এক্সপেকটেশনের বাইরে। রাস্তার মধ্যে পড়লো পতেঙ্গা সি বিচ। সমুদ্র আমার কতটা পছন্দ সেটা তো তোমরা সবাই জানো। পাহাড় দেখতে বের হয়েছিলাম, বাট পাহাড়ের রাস্তায় যে সমুদ্র পড়বে সেইটা আমি ভাবতেও পারিনি। এক দৌড় দিছি সমুদ্রের দিকে। আচ্ছা, ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা যারা উচ্চতা বাড়াতে চাও চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো। এখানে থাকছে একটা হাইট ডেভেলপ সাপ্লিমেন্ট আর একটা হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্ট। প্রোডাক্টগুলো বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়। এগুলোতে কোনো রকমের সাইড ইফেক্টের ভয় নেই। এগুলো মূলত শরীরের উচ্চতা বৃদ্ধি করে হাড়ের বৃদ্ধির মাধ্যমে। ফিট ক্যাফে 24 থেকে এই প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। প্রিয় মানুষের হাত ধরে একদম সমুদ্রের দিকে দৌড়িয়ে যাচ্ছি। সমুদ্রের পার সি বিচ দেখলে আমার শুধু বালুর মধ্যে এটা ওইটা লিখতে ইচ্ছা করে। সকাল সকাল সমুদ্রের দেখা পেয়ে মনটাই ভালো হয়ে গেল। আর এই সমুদ্র দেখাটা ছিল একদম আনএক্সপেক্টেড। তবে পতেঙ্গা সমুদ্র সৈকতে এই প্রথমবার আমি আসলাম। সমুদ্র দেখা কিন্তু আমার সব জায়গা থেকে হয়েছে, কক্সবাজার, কুয়াকাটা, সেন্ট মার্টিন সব জায়গায় আমি ঘুরছি। আর এবার পতেঙ্গা সমুদ্র সৈকতটাও দেখে ফেললাম। এখানে বেশ কিছুক্ষণ আমরা মজা করলাম, ঘুরে বেড়ালাম সমুদ্র সৈকতে। আর তারপর আবার রওনা দিলাম। এই প্রথমবার কিন্তু আমি কর্ণফুলী টানেলে আসছি। বান্দরবানও যাচ্ছি আমি প্রথমবার, মানে সবকিছু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, সেই জন্য আরো বেশি ভালো লাগতেছে। যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের বান্দরবানের রিসর্টে। আলহামদুলিল্লাহ, এত লং জার্নির পর। আর আমরা থেমে থেমে আসছি, তাই প্রায় 2 দিনে আমরা পৌঁছালাম বান্দরবান। সবাই যদিও অনেক টায়ার্ড, বাট এই পাহাড়ের ভিউ দেখে মনটাই ভালো হয়ে গেল। জার্নির ক্লান্তি একদমই চলে গেছে। আচ্ছা, আজকে ফুল জার্নিতে আমি যে সুন্দর গাউন হিজাবের কম্বোটা পরে আছি, এইটা কিন্তু সূচনা ওয়্যার হাউস থেকে নেওয়া। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। বান্দরবানে এসে আমরা উঠেছি 6 ভিউ হিল রিসর্টে। আমাদের রুমে একটু পরে চেক ইন করবো, তার আগে আমি হোটেলের লবিতে একটু বসলাম। আর বসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটাও চলে আসলো, ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। সবাই একসাথে শরবত চিয়ার্স করে খাচ্ছি। আর তার মধ্যে দেখি আবারও তরমুজ চলে আসলো, একদম টাটকা টাটকা। আর দেন ফ্রেশ জুস, মানে এত কিছু দিয়ে আমাদের ওয়েলকামই করা হলো। যাই হোক, এবার বান্দরবান ট্যুরটা আমার তো মনে হচ্ছে বেশ ভালোই হবে ইনশাল্লাহ। ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।